স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে ভৌত বিজ্ঞান মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, পার্ট 10। তো কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবারে যারা সাবস্ক্রাইব করেছো এর আগে তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথমে দেখো, প্রশ্ন আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা হবে অবলোহিত রশ্মি, ডি আনসার কারেক্ট হবে। নাম্বার 2, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলো স্থির হবে? কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলো স্থির হবে? এটা 0 কেলভিন হবে, 0 কেলভিন। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলো স্থির হবে? 0 কেলভিন হবে। 44.8 লিটার কোনো গ্যাসের ভর 88 গ্রাম। গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তো বাষ্প ঘনত্ব বার করে নেওয়া হচ্ছে m=2d, তাহলে এখানে হবে মানে অর্ধেক হবে। তাহলে যেহেতু গ্যাসের ভর আছে m, d=m/v হবে, d=m/2 হবে। তাহলে m এখানে কত? 44.8, তাহলে অর্ধেক করলে 22.4 হবে। এখানে 22.4 নেই, তাহলে উত্তরটা কোনোটি হবে, 22 হবে। এটা অবশ্যই এইটা হবে, তাহলে এটা 22 হবে, বি আনসার কারেক্ট হবে। নাম্বার 4 দেখো, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান বেশি? কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান বেশি? এটা হবে ডায়মন্ড বা হিরে হবে, এটা হবে ডায়মন্ড বা হিরে, এটা ডি আনসার কারেক্ট হবে। আলোক কেন্দ্রে কোনো আলোকরশ্মির চ্যুতি হয় কত? এটা হবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হবে। আলোক কেন্দ্রে কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 0 ডিগ্রি। প্রিজমের উপর I1 কোনো আলোকরশ্মি আপতিত হলে নির্গমন কোণ I2 হলে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত? তাহলে এটা সমান হবে, I1 = I2 হতে হবে, সি আনসার কারেক্ট হবে। তাহলে চ্যুতিকোণ সমান মানে প্রিজমের উপরে R1 কোনো আলোকরশ্মি আপতিত হলে নির্গমন কোণ R2 হলে ন্যূনতম চ্যুতিকোণের মান হবে R1 = R2। একটি বাল্বে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত হবে? এটা হবে 484 ওহম হবে, 484 ওহম। রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কোনটা? সেটা হবে তড়িৎ প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকে, বি আনসার কারেক্ট হবে। তারপরে আছে রেডিও কার্বন ডেটিংয়ের ব্যবহৃত আইসোটোপটি হলো, এটা হবে কার্বন 814, এটা বি আনসার কারেক্ট হবে। রেডিও কার্বন ডেটিংয়ের ব্যবহৃত আইসোটোপটি হলো কার্বন 814, অর্থাৎ ভর সংখ্যা 14 এবং মানে পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা 8। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সেটা আমার অনেকবার হয়ে গেছে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? এটা হবে মানে ক্লোরিন হবে, এখানে ক্লোরিন আছে নিশ্চয়ই, ক্লোরিন, ডি হবে আনসার কারেক্ট। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? এটা হবে ক্লোরিন। তারপর দেখো নাম্বার 11, একটি ত্রিযোজী সমযোজী যৌগ। ত্রিযোজী সমযোজী যৌগ হবে নাইট্রোজেন। আমরা জানি যে নাইট্রোজেন হচ্ছে ত্রিযোজী সমযোজী যৌগ, নাইট্রোজেন হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, প্রোটন, আয়ন না অ্যানায়ন? এটা হবে আয়ন হবে, সি আনসার কারেক্ট হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন। নেক্সট দেখো 13টা হচ্ছে তরল অ্যামোনিয়াতে জলের শতকরা পরিমাণ কত? তরল অ্যামোনিয়াতে জলের শতকরা পরিমাণ হচ্ছে 0%। তরল অ্যামোনিয়াতে কোনো জল থাকে না, 0% জলেরও। তাহলে তরল অ্যামোনিয়াতে জলের শতকরা পরিমাণ 0%। নাম্বার 14, নিচের উপাদানগুলির কোনটি
নিচের উপাদানগুলি কোনটি অন্য তিনটি উপাদানের থেকে আলাদা? তো এখানে হবে এই চায়না কেলে আছে, এটা বক্সাইট, জিঙ্ক ব্লেন্ড, রেড হেমাটাইট, এগুলো আকরিকের নাম, কিন্তু চায়না কেলে এটা হবে ডি, আনসার কারেক্ট হবে। অ্যালকিন জাতীয় যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6 হলে কার্বন পরমাণুর সংখ্যা কত? তো 6 যদি হয় তাহলে মানে তার অর্ধেক হবে, মানে 3 হবে, কার্বন পরমাণুর সংখ্যা 3 হবে। অ্যালকিন জাতীয় যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি 6 হয় তাহলে কার্বন পরমাণুর সংখ্যা হবে 3। তারপরে নেক্সট দেখো প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প লক্ষণীয়। প্রাকৃতিক সানস্ক্রিন কোন স্তরকে বলা হয়? প্রাকৃতিক সানস্ক্রিন এটা হচ্ছে ওজোন স্তর হবে, ওজোন স্তর, ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সানস্ক্রিন। কোন স্তরকে বলা হয়? ওজোন স্তর। অথবা আবদ্ধ পাত্রে চাপ মাপা হয় গ্যাসের সাহায্যে, এটা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, এটা হচ্ছে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। নাম্বার 2, গ্যাসের অণুগুলির মধ্যে কি ধরনের সংঘর্ষ ঘটে? এটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। নাম্বার 3, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ুর ঘনত্ব কম না বেশি? এটা তো সহজ প্রশ্ন, তো এটা হবে বেশি। আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি হবে, এটা বেশি হবে আনসার, বেশি। তাপীয় রোধের রাশিমালা লেখো। এটা একটা জটিল প্রশ্ন। তাপীয় রোধের রাশিমালা D/K A, ডি হলো রোধ, ডি হলো বেদ হবে, আর কে হলো পরিবাহিতাঙ্ক কে, আর এ হলো ক্ষেত্রফল, তাহলে D/K হবে রাশিমালা। নাম্বার 5, নাম্বার 5 দেখো, নাম্বার 5-এ কি আছে? নাম্বার 5 আছে যে একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও ফাঁপা গোলককে একই পরিমাণ তাপ দিলে কোনটির প্রসারণ বেশি হবে? মানে তাহলে এটা হবে মানে ফাঁপা গোলকের হবে, উত্তরটা হবে ফাঁপা গোলকের তাপ প্রসারণ বেশি হবে। অথবা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এই যে মানে প্রকৃত প্রসারণ মানে হলো আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ হবে। তারপর আছে নাম্বার 6, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। লাল বর্ণের তুলনায় বেগুনি বর্ণের চ্যুতিকোণ বেশি, সত্য না মিথ্যা? তো এটা হবে সত্য, কারণ লাল বর্ণের তুলনায় বেগুনি বর্ণের চ্যুতিকোণ বেশি হয়, এটা সত্য হবে, সত্য। তারপরে দেখো নাম্বার 8, অর্ধপরিবাহীর ক্ষেত্রে IV লেখচিত্র প্রকৃতি কেমন হবে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে অরৈখিক হবে, অরৈখিক হবে। নিউক্লিয় বিভাজনে শক্তির উৎস কি? এটা একবার হয়েছিল, যে নিউক্লিয় বিভাজনে শক্তির উৎস হচ্ছে ভর ত্রুটি। নিউক্লিয় বিভাজনের শক্তির উৎস হচ্ছে ভর ত্রুটি। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। তেজস্ক্রিয় নিষ্ক্রিয়, তাহলে এটা রেডন হবে, রেডন হবে। অথবা সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখো। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়,
পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম, বিই, বেরিলিয়াম। বেরিলিয়াম হবে সবচেয়ে হালকা ক্ষার ধাতু। নেক্সটের যেটা আছে নাম্বার 12, এটা হচ্ছে আয়নীয় বন্ধন গঠিত হয় একটি ড্যাশ মৌল একটি ড্যাশ মৌলের মধ্যে। এটা ধাতব হবে, ধাতব, এটা হবে অধাতব। অধাতব আয়নীয় বন্ধন গঠিত হয় একটি ধাতব মৌল এবং একটি অধাতব মৌলের মধ্যে। শূন্যস্থানে হবে এটা ধাতব হবে, এটা অধাতব হবে। নাম্বার 13, কপার ধাতুর বিশোধনের সময় উৎপন্ন অ্যানোড মাডে কোন ধাতু উপস্থিত থাকে? অ্যানোড মাডে কোন ধাতু? মানে 3টে ধাতু উপস্থিত থাকে। একটা হচ্ছে প্লাটিনাম, সোনা এবং সিলভার, রূপা। সোনা, রূপা, প্লাটিনাম, প্লাটিনাম, AU, AG আর আছে PT। ভোল্টামিটার, ভোল্টামিটার কাকে বলে? যে পাত্রে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। নেক্সট, এবার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, সত্য না মিথ্যা? এটা হবে সত্য, নাকি মিথ্যা হবে? সোডিয়াম ক্লোরাইড NaCl এর আণবিক ওজন, তাহলে সোডিয়ামের কত? 23, ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে যোগ করলে হবে 5 আর 3 8, 3 আর 2 5, তাহলে ঠিক আছে, সত্য হবে, সত্য হবে, এটা হবে সত্য। তারপর দেখো নাম্বার, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো এখানে নাইট্রোলিম আছে, এটা আমরা জানি ইউরিয়া সার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। নাইট্রোলিম, নাইট্রোলিম হবে এই এর সঙ্গে হবে, শেষেরটার সঙ্গে ক্যালসিয়াম সায়ানামাইড হবে, এটা ক্যালসিয়াম সায়ানামাইড হবে। তো নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। আর ধাতুমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়, ধাতুমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় সালফার ডাইঅক্সাইড, মানে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। আর ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইউরিয়া হবে, এটা হবে ইউরিয়া, ঘুমের ওষুধ। আর H2S শুষ্ক করতে ব্যবহৃত হয় ফসফরাস পেন্টক্সাইড, P2O5। হাইড্রোজেন সালফাইড শুষ্ক করতে ব্যবহৃত হয় P2O5। তারপর দেখো নাম্বার 16, প্রজ্বলক উপাদান কাকে বলে? এটা প্রজ্বলক উপাদান মানে থার্মিক পদ্ধতিতে ম্যাগনেসিয়াম চূর্ণ এবং বেরিয়াম অক্সাইড, BaO, বেরিয়াম অক্সাইড মিশ্রণকে প্রজ্বলক উপাদান বলে। তাহলে কি হবে প্রজ্বলক উপাদানটা কি? লিখতে হবে থার্মিক পদ্ধতিতে ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম চূর্ণ এবং বেরিয়াম অক্সাইড BaO মিশ্রণকে প্রজ্বলক উপাদান বলে। ইথিলিনে C বন্ড H এর মধ্যে কোণ কত? এটা 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি। সরলতম অ্যালকেনের আইপ্যাক নেম কত? লেখো সরলতম। তো এটা হবে ইথাইন, ইথাইন। অথবা অ্যালডিহাইডের সমগণীয় শ্রেণীর প্রথম সদস্যটির নাম ইপ্যাক নাম লেখো। এটা হচ্ছে মিথানল, মিথানল। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এইভাবে প্রতিটি শর্ট কোশ্চেনগুলো ভালো করে করো, টেস্ট পেপার থেকে করো। আমি যেগুলো দিচ্ছি এগুলো করো, টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে করো, তাহলে দেখবে অনেকটাই মানে প্রশ্নের মডেল তো সবসময়ই এক এক সময় মানে একেবারে নিউ প্রশ্নগুলো আসে, তাই জন্য টেস্ট পেপারের পাতাগুলো খুঁটিয়ে করো। আর আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু করো, তাহলে আশা করি এই পরীক্ষায় যে 36 নম্বর এটা খুব অল্প সময়ের মধ্যে 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা নামাতে পারবে। আশা করি তোমার ভালো রেজাল্ট হবে এই প্রত্যাশা নিয়ে
আজকে ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ দেখার জন্য।